ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করবে। আর যারা রোমান্টিক ভিডিও ভালোবাসো না তারা প্লিজ এই ভিডিওটি দেখো না, অযথা কেউ বাজে মন্তব্য করবে না। ধন্যবাদ। আমার হাতটা ছেড়ে দিন প্লিজ, আমি আপনার সাথে কোথাও যাব না, ছেড়ে দিন না। ওহ বেবি গার্ল, তোমাকে তো আমার সাথে যেতেই হবে। তোমাকে আমি 10 কোটি টাকার বিনিময়ে কিনেছি, তোমাকে রেখে আমি কোথায় যাব? কথাটা বলতে বলতে জাঙ্কুক তেকে গাড়িতে বসালো, নিজের ড্রাইভিং সিটে গিয়ে বসলো। জাঙ্কুক আজকে তেকে তার সৎ মায়ের কাছ থেকে 10 কোটি টাকার বিনিময়ে কিনেছে। জাঙ্কুক জানে তে সেখানে মোটেও ভালো ছিল না। ড্রাইভ করতে করতে তের দিকে একবার তাকালো জাঙ্কুক। তার মনে পড়ে গেল সেই 2 বছর আগের কথা, যখন তার সাথে তের প্রথম দেখা হয়েছিল। দিনটা ছিল শুক্রবার। মাফিয়া ওয়ার্কের জন্য সুগা জাঙ্কুককে কল করে একটি রেস্টুরেন্টে আসতে বলে। আসতে বেশ দেরি হয়ে যায় জাঙ্কুকের। তাড়াহুড়ো করে ভেতরে ঢুকতে গিয়ে একটি মেয়ের সাথে ধাক্কা খেল জাঙ্কুক। মূলত মেয়েটির হাতে কিছু কাগজ ছিল, সেগুলো নিচে পড়ে যাওয়ায় মেয়েটি সেগুলো তুলতে নিচে বসে পড়ল। জাঙ্কুকের মেজাজটা একদম গরম হয়ে গেছে। একেই তো দেরি হয়ে গেছে, তার উপর এই মেয়ে। কিছু বলার জন্য সামনে ঘুরতেই মেয়েটিকে দেখে থমকে গেল জাঙ্কুক। এত সুন্দর কেউ কিভাবে হতে পারে? এত সুন্দর কি কেউ আসলেই হয়? এ কি কোনো মানুষ নাকি কোনো আসমানের পরী? জাঙ্কুকের ভাবনার মাঝেই মেয়েটি উঠে জাঙ্কুককে সরি বলে চলে গেল। জাঙ্কুক এখনো সেই একইভাবে দাঁড়িয়ে আছে। কিরে জাঙ্কুক, এখানে কেন দাঁড়িয়ে আছিস? আমাদের ক্লায়েন্টরা অনেকক্ষণ আগে চলে এসেছে, তাড়াতাড়ি চল। সুগার কথায় হুঁশ ফিরল জাঙ্কুকের। সাথে সাথে পেছন ফিরে দেখতে পেল মেয়েটি চলে যাচ্ছে। তাকে কিছু বলার সুযোগ না দিয়েই তাকে টানতে টানতে ভেতরে নিয়ে গেল সুগা। এই দিন মিটিং শেষে জাঙ্কুক মেয়েটিকে অনেক খুঁজেছিল, কিন্তু কোথাও খুঁজে পায়নি। তারপরে প্রায় মাঝে মাঝে সে সেই রেস্টুরেন্টে যেত মেয়েটিকে খোঁজার জন্য। আশেপাশের প্রতিটি এলাকায় খুঁজেছে, কিন্তু সে তো মেয়েটির নাম অথবা ঠিকানা কিছুই জানে না। তাহলে কিভাবে খুঁজে পাবে? এইরকমই একদিন বেশ রাত করে বাড়ি ফিরছিল জাঙ্কুক। রাস্তাটা ফাঁকা থাকায় জোরে ড্রাইভ করছিল। হঠাৎ কোথা থেকে যেন একটি মেয়ে রাস্তার মাঝখানে চলে আসলো। তাড়াতাড়ি ব্রেক করলো জাঙ্কুক। গাড়ি থেকে নেমে সামনে গিয়ে দেখতে পেল একটি মেয়ে পড়ে আছে। মেয়েটির মুখ দেখা যাচ্ছে না। মেয়েটিকে সামনে ঘোরালো জাঙ্কুক। মুখ দেখে সে তো অবাক। আরে, এটা তো সেই মেয়েটা। আর কিছু না ভেবে মেয়েটিকে কোলে তুলে নিল। দ্রুত হসপিটালে নিয়ে গেল। তেমন কিছু হয়নি, মাথায় একটু চোট পেয়েছে, তাই অজ্ঞান হয়ে গিয়েছে। জাঙ্কুক বাসায় ফিরে গেল, পরে আবার আসবে ভেবে। কিন্তু পরে যখন সে হসপিটালে গেল তখন তো সেখানে তে ছিলই না। জাঙ্কুক অনেক ভয় পেয়ে যায়। সে আবার হারিয়ে ফেললো না তো তার মায়া কুমারীকে? জাঙ্কুকের দলের লোকেরা তেকে পুরো শহরে খোঁজে এবং পেয়েও যায়। তারা তের সমস্ত ইনফরমেশন নিয়ে জাঙ্কুককে দেয়। জাঙ্কুক সব শুনে বুঝতে পারে তে তার সৎ মায়ের কাছে থাকে এবং সেই মহিলা অনেক লোভী। তাই তো সে 10 কোটি টাকার বিনিময়ে তেকে নিজের কাছে নিয়ে এসেছে। জাঙ্কুক এসব ভাবতে ভাবতেই জিয়ন মেনশনের সামনে গাড়ি থামায়। গাড়ি থেকে নেমে জাঙ্কুক তের হাতটা শক্ত করে ধরে, তারপর তাকে ভিতরে নিয়ে গেল। ভিতরে জাঙ্কুকের মা জিন, বাবা আরেম এবং বোন জিমিনা বসে আছে। তে আর জাঙ্কুককে আসতে দেখে তারা ভীষণ খুশি হলো। তে ভেতরে আসতেই জিমিন গিয়ে তেকে জড়িয়ে ধরল। জিমিনকে দেখে বেশ অবাক হয়েছে তে। জিমিনা, তুই এখানে কি করছিস? আর এই মাফিয়া জিয়ন জাঙ্কুক তোর কে হয়? শান্ত হতে, তুই প্লিজ রাগ করে থাকিস না। বিশ্বাস কর, আমার ভাই অনেক ভালো মানুষ। সে কোনো ভালো মানুষের ক্ষতি করে না এবং তোকে অনেক বেশি ভালোবাসে। তে জানে জিমিনা কখনোই তাকে মিথ্যে কথা বলবে না। জিমিন তেকে বাড়ির সকলের সাথে পরিচয় করিয়ে দিল। তের অনেক ভালো লাগছে। সে মনে করেছিল তার জীবনটা হয়তোবা এখন থেকে নরকের মতো হয়ে যাবে, কিন্তু আসলেই তার জীবনটা অনেক সুন্দর হয়ে উঠেছে জাঙ্কুকের কারণে। এত কম সময়েই জিন এবং আরেম তেকে নিজের মেয়ের মতন বানিয়ে নিয়েছে। জিমিন এসে তেকে একটি সুন্দর রুমে রেখে গেল। এইটা তের রুম। রুমে এসে তে তাড়াতাড়ি ওয়াশরুমে চলে গেল। তার একটা শাওয়ারের প্রয়োজন, প্রচুর ক্লান্ত লাগছে নিজেকে।
একটি লম্বা শাওয়ার নিয়ে সাদা রঙের একটা তাওয়াল পরে বাইরে বের হলো তে। সে কখনো ভাবতেই পারেনি বাইরে বের হয়ে এমন সমস্যার সম্মুখীন হতে হবে তাকে। তাহলে হয়তো সে বেরই হতো না। খুশি মনে বাইরে বেরিয়ে এদিক ওদিক না তাকিয়ে সোজা ড্রেসিং টেবিলের সামনে গিয়ে আয়নায় ঢং করতে লাগলো তে। হঠাৎই তার চোখ আটকে গেল গাঢ় বাদামি রঙের মণি সম্পন্ন একজোড়া মায়াবী চোখের সাথে। কি এক অদ্ভুত মায়া সেই চোখে, তে যেন চোখই সরাতে পারছে না। হঠাৎ করে কিছু একটা মনে হতেই ঘুরে দাঁড়িয়ে দেখতে পেল জাঙ্কুক তার বিছানায় বসে আছে, অবাক সাথে মায়াবী দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকেই। তে চিৎকার করতে যাবে তার আগেই জাঙ্কুক এসে চেপে ধরল তের মুখ। তে পাখি, তুমি নিশ্চয়ই চাও না সবাই আমাদের এই অবস্থায় দেখুক। কথাটা বলেই এক হাত দিয়ে তের কোমর শক্ত করে ধরে তের গলায় মুখ ডুবিয়ে দিল জাঙ্কুক। নাক ঘষে যাচ্ছে, ছোট্ট ছোট্ট কিস করছে। গলা থেকে আরেকটু নিচে নামতে যাবে তখনই, তে মা, তাড়াতাড়ি খেতে আয়, আমি তোর জন্য অপেক্ষা করছি নিচে। দিনের গলার আওয়াজ শুনতে পেয়ে তাড়াতাড়ি তেকে ছেড়ে দূরে সরে দাঁড়ালো জাঙ্কুক। তে কাপা কাপা গলায় উত্তর দিল, আসছি মামুনি। জাঙ্কুকের দিকে এক পলক তাকিয়ে কাবার থেকে জামা কাপড় নিয়ে এক দৌড়ে ওয়াশরুমে চলে গেল। উফ, মা কি ডাকার আর সময় পেল না, ভালো লাগে না। সেদিন বিকালে জিমি তেকে নিয়ে সুগার সাথে দেখা করতে গিয়েছিল। জিমি সুগাকে ভালোবাসে, সেটা তাদের পরিবারের সবাই জানে। তাদের বিয়েও ঠিক হয়ে আছে। তিনজন মিলে অনেক মজা করে, অনেক এনজয় করে। বাড়ি ফিরতে অনেকটা রাত হয়ে যায়। জাঙ্কুক তেকে ভীষণভাবে ভালোবাসে, এইটুকু সময়ই এটা বুঝতে পেরেছে তে। তার প্রতি এত কেয়ার ভালোবাসা, জাঙ্কুক তেকে একটি বাচ্চার মতো ট্রিট করে। তেও জাঙ্কুককে ভালোবাসতে শুরু করেছে, সে অস্বীকার করবে না। প্রথম দিন যেদিন জাঙ্কুককে দেখেছিল সেদিনই তো ক্রাশ নামক পাশটা খেয়েছিল। এইসব ভাবতে ভাবতেই কখন যে গভীর ঘুমে তলিয়ে গেছে সেটাতে নিজেও জানে না। মাঝরাতে নিজের উপর ভারী কিছু অনুভব করায় নড়ে চড়ে উঠল তে, কিন্তু চোখ খুলতে পারল না। আচমকা গলায় ব্যথা পাওয়ায় চোখ খুলে তাকালো। জাঙ্কুক, তুমি এখানে কি করছো, তাও আবার এত রাতে? না, আমাকে প্লিজ ডিস্টার্ব করো না, আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারছি না। এতদিন তোমাকে ছাড়া অনেক কষ্টে থেকেছি, এখন তুমি আমার এত কাছে, আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না। কথাটা বলতে বলতেই নিজের শার্টটা খুলে ফেলে দিল জাঙ্কুক। জাঙ্কুকের ফর্সা ধপধপে বুক দেখে নিজেকে কেমন যেন মাতাল মাতাল লাগছে তের। আচমকাই সে জাঙ্কুকের বুকে একটা কিস করে দিল। জাঙ্কুক ভীষণ খুশি হলো, সাথে অবাকও। তার তে পাখি তাকে কিস করেছে। বেবি, do you like it? Yes, Jungkook, I like it. And I love you. Love you, Jungkook. Love you too, baby. কথাটা বলেই তেকে কিস করতে আরম্ভ করলো জাঙ্কুক। তার হাত বিচরণ করছে তের পেটে। তেও বাধা দিল না। কিছুদিন পর তো জাঙ্কুকই তার স্বামী হবে। তেও তো জাঙ্কুককে খুব ভালোবাসে, তাহলে কেন বাধা দেবে? তেও জাঙ্কুকের তালে তাল মেলাচ্ছে। জাঙ্কুক কিস করতে করতে গলায় নেমে এলো। গলায় বাইট করছে, ছোট্ট ছোট্ট কিস করছে, নাক ঘষে দিচ্ছে। আর একটু নিচে এসে দের বুকসে সাক করছে, লিক করছে, বাইট করছে। দের মন্স জাঙ্কুককে আরো পাগল বানিয়ে দিচ্ছে। এবার জাঙ্কুক নেমে এলো দের প্রাইভেট পার্টসে, সাক করছে, লিক করছে। আর তে চোখ বন্ধ করে ঠোঁট কামড়ে আছে। অত্যন্ত প্লেসারে তার চোখের কোণে জল চিকচিক করছে। আহ জাঙ্কুক, আমি আর পারছি না, প্লিজ ডু ইট। শিওর বেবি, আই ডু ইট বলে জাঙ্কুক তার কাজে লেগে গেল। আহ বেবি, ইউ আর টু মাচ হট। ইউ টু জাঙ্কুক। নো বেবি, কল মি ড্যাডি, কল মি ড্যাডি। ইয়েস, মাই হট মাফিয়া ড্যাডি। আস্তে আস্তে জাঙ্কুক স্পিড বাড়াতে থাকে। আহ ড্যাডি, প্লিজ স্লো, ইট ইজ মাই ফার্স্ট টাইম, আই ক্যান নট। আহ বেবি, আমি পারছি না, একটু পর ঠিক হয়ে যাবে। পরের দিন সকালে সূর্যের আলো চোখে পড়তেই ঘুম ভেঙে গেল জাঙ্কুকের। কালকে রাতের কথা মনে পড়তেই মুচকি হাসি দিল। জাঙ্কুক এক মনে তের দিকে তাকিয়ে আছে।
এই মিষ্টি পরিটা একমাত্র তার, আর কারণ নয়। জাঙ্কুকের ভাবনার মাঝেই তের ঘুম ভেঙে গেল। জাঙ্কুককে এত কাছে দেখে তে লজ্জা পেল। আর তার উল্লগ্ন পায়ে হাওয়া লাগতেই নিজের শরীরের দিকে তাকালো। তার শরীরে একটা সুতোও নেই। তাড়াতাড়ি চাদর দিয়ে নিজেকে ঢেকে নিল তে। তের এমন কাজে জাঙ্কুক বাঁকা হাসলো। তারপর তেকে কোলে নিয়ে ওয়াশরুমে চলে গেল। তারপর কি হয়েছে সেটা আমি জানি না, তোমরা একটু ভেবে নিও। সেই দিনই জাঙ্কুক তেকে জিমিনের কলেজে ভর্তি করিয়ে দিয়েছে। তে প্রতিদিন জিমিনের সাথে কলেজে যায়। জিন এবং আরেম তেকে ভীষণ ভালোবাসে। কিন্তু তারপর থেকে আর জাঙ্কুক তের কাছে আসেনি। মানে হাগ করেছে, কিস করেছে, আর কিছুই নয়। কেটে গেছে 6টি মাস। একদিন তে আর জিমিনা কলেজ ছুটির পর বাইরে এসে দেখে সুগা এখনো তাদের নিতে আসেনি। তাই তে একটি ছেলের সাথে ফ্লার্ট করতে শুরু করে, যা দূর থেকে কেউ লক্ষ্য করছে আর রাগে ফুলছে। তার চোখগুলো লাল হয়ে গিয়েছে। হ্যাঁ, এটা আমাদের জাঙ্কুকি। আজকে সুগার পরিবর্তে সেই তেদেরকে নিতে এসেছে। হঠাৎ করে জাঙ্কুক তের কাছে গিয়ে তের হাত ধরে টানতে টানতে গাড়িতে নিয়ে বসালো। জাঙ্কুককে দেখে ভয়ে দমে গেছে তে। জিমিন ওদের সাথে যেতে নিলে সুগা এসে জিমিনের হাতটা ধরে ফেলে। তুমি কোথায় যাচ্ছ বেবি? তুমি আমার সাথে চলো, ওদেরকে একা ছেড়ে দাও। বলেই সুগা জিমিনকে অন্য একটি গাড়িতে নিয়ে বসালো। কাজী অফিসে বসে আছে তে। একটু আগে জাঙ্কুকের সাথে তার বিয়ে হয়ে গেল। তার ভীষণ অবাক লাগছে। তার বিয়েটা এইভাবে হয়ে গেল। তার তো কোনো রকম ইচ্ছা ছিল না এইভাবে বিয়ে করার। বেবি, এবার যাওয়া যাক। আজকে আমাদের বাসর রাত, আমি লেট করতে চাই না। বাড়িতে এসে তেকে রুমে রেখে জাঙ্কুক ফ্রেশ হতে গেল। হাই আল্লাহ, আজকে আমার কি হবে? জাঙ্কুকের আসার আগেই আমি পালিয়ে যাই, সেটাই ভালো হবে। তে যখনই রুম থেকে বেরিয়ে যাবে তখনই জাঙ্কুক এক টানে তেকে নিজের কাছে নিয়ে আসলো। এত সহজে তো তোমার আমার কাছ থেকে ছাড়া নেই বেবি, বলেই জাঙ্কুক তেকে কিস করতে শুরু করলো।